এখন শুরু হয়ে গেল আনন্দের দিন, মানে ঈদ চলে আসছে আর আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে যেতে পারলে না খুব আনন্দ হয়, ওখানে গেলে ভীষণ হই হই হয়। হে এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডেরির পক্ষ থেকে নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। গোছাতেই হবে, তো চলো এখন ব্যাগ গোছাবার সময় চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 10:15। আজ এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো কতটা আনন্দে আছি। ঈদ আসছে, বাড়ি যাব, মানে বাড়িতে যেতে পারবো বলে এটা হচ্ছে বেশি আনন্দ। তো এক কদিন ব্যাগ বার করে রেখে দিয়েছি, কিন্তু ব্যাগ গোছানো হয়নি। তো আজ থেকে ব্যাগ একদম, আজ থেকে না মানে আজকে ব্যাগ পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। কাল বিকেলবেলা আমরা বেরোচ্ছি, আর তারপর তো ওখানের ব্লগ তোমরা দেখতেই পাবে। তো চলো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটাকে না টেনে দেখতে থাকো। তো চলো স্টার্ট করি। বোঝা গেল না কাল সূর্যগ্রহণের, কিছুই বোঝা গেল না, কোথায় বোঝা গেল কে জানে। তোমাদের দাদাভাইকে আমি বলছি তুমি বাইরে যাবে, যাবে চশমা পরে যাবে, সূর্যগ্রহণ হবে। তারপর শুনছি বিদেশে সূর্যগ্রহণ হবে। এদেশের জন্য কিছু নেই, সূর্যগ্রহণও নেই, বিদেশের জন্য সব কিছু আছে। কিছু বুঝতে পেরেছিলে? কি বুঝেছিলে? কেউ কিছুই বুঝতে পারেনি। কাল তো বাড়ি যাবো, ব্যাগ গোছাতে হবে। তোমার ব্যাগটা, তোমার জামা কাপড়গুলো তুমি নেবে নাকি আমি পছন্দ করে নেবো? তুমি নাও, কিভাবে কি করবে দেখো। ঠিক আছে, আমাকে নিতে বলেছি না, আমাকে সব দায়িত্বটাই তোমাদের দাদাভাই ঘাড়ের উপর দিয়ে দেয়। তো যাই হোক, এই দায়িত্বটা পালন করতে আমি ভালোবাসি। তো যাই হোক চলো, এখন আর বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, এখন অনেক কাজ আছে, কাজগুলো চলে এসেছে রান্নাঘরে। এখন অনেক কনফিউশনের পর কি রান্না হবে, মাংস আনা হবে কিনা। কাল তো বাড়ি যাবো, আজকে মাংস আনার প্রয়োজন খুব একটা মনে হচ্ছে না। প্রথম ভেবেছিলাম আনবো, তারপর হচ্ছে আনার দরকার নেই। তো আজকে হবে ডিম আলুর ঝোল। এই যে দুটো আলু আছে, এই দুটো আলু দিয়ে, আলু আছে মানে দুটো আলুই কাটবো। এত বেশি আলু খাওয়া হয়ে যাচ্ছে আমাদের, যে কি বলবো। আর কালকে রাতের যে বিরিয়ানি আছে, বিরিয়ানির পরিমাণটা এতটা বেশি দেয় যে মানে আমরা দুজন খেয়ে শেষ করতে পারি না। তো বিরিয়ানি এক বাটি যা আছে রাতে আমাদের ভাগ করে হয়ে যাবে। আর এখন দিনের মতো ডিম আলুর ঝোল করবো, একটু ধরে রাখবো যাতে রাতে একটু ঝোল টোল দিয়ে খাওয়া যায় আর কি। এখন আলু কাটতে চলে এসেছে, এখন দুটো আলু দেবো না কটা দেবো এখন দেখা যাক। তো আলু দিলাম, বেশি আলু খাবো না, একদম হিসেব করে দিলাম। আর এখন মানে ভাজতে দিয়ে দিচ্ছি। আর কি ফাটছে দেখো, কড়াটা আমি ভালো করে মাজতে পারি না। তো চাচ্ছি যে রান্নাটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলবো। এমনিতে এখনো ওয়েদার ভালো, কিন্তু এই পুরো গরমকাল না, মানে এই 2 বছর আমি ওরকমই করেছি। মানে রান্নাতে আমি বেশি টাইম দিইনি। আমি কি করছি যে সকালবেলা উঠে রান্না করার ট্রাই করছি, অথবা যদি বাই এনি চান্স আমার দেরি হয়ে যায় তখন আমি চাইছি মানে ঝটপট যাতে রান্নাটা হয়ে যায় অল্প কিছুর মধ্যে। আর গরমে তো বেশি রিচ খাওয়াটাও ঠিক না, আর গরমের রান্না দেখবে একটু হালকাই হয়। আর যদি তেমন মনে হয় যে না মাংস টাংস খাবো, আমি চেষ্টা করছি রাতের দিকে করতে, অথবা রাতে বেশি পরিমাণে করে রাখছি, আলাদা কন্টেনার করে রাখছি, দিনে ওটাই হয়ে যাচ্ছে। হয়ে গেছে, এনেছ? দুধ তো ছিল, ঠিক আছে। এই যে সরষের তেল শেষ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে, তার সাথে নিয়ে এসেছে হচ্ছে দুধ। এগুলো তো সব সময়ের জন্যই লাগে ওই আর কি। চলো এখন রান্নাটা করে নিই। হ্যাঁ, এই জগটা আমার হাতে কেন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি এটা এখন মেজে রাখবো। আর ভাবছিলাম ডিটক্স ওয়াটার বানাবো, কিন্তু আজকে তো ঠান্ডা, আজকে ডিটক্স ওয়াটার বানানোর দরকার নেই, আমি বাড়ি থেকে এসেই বানাবো। এটা ভালো করে পরিষ্কার করে মেজে রেখে যাই, অনেক দিন তো মাজা হয়নি। এটা কিন্তু বিয়ের গিফট, আমার বিয়েতে এগুলো গিফট করেছিল। এর সাথে হচ্ছে সেট ছিল 6টা গ্লাস। আর এটা কিন্তু আমি সেই 2 বছর ধরে ইউজ করছি, ভীষণ ভালো। তারপর থেকে আমি আর কোনো জগ কিনিনি, কারণ এটা এত ভালো জগ কেনার প্রয়োজনই মনে হয়নি। চলো তাড়াতাড়ি রান্নাটা করি। আলুটাতে এত তেল কম হয়েছে, প্যাকেট থেকে একটু আলুতে তেল দিয়ে দিই। প্যাকেট থেকে না এরকম ঢালা খুব মুশকিল, আর এগুলোতে তো আমি অতটা প্রো নয়, একটু বেশি পরিমাণেই পড়ে গেল। এখন আলুটা ভালো করে নেড়ে দিই, একবারে তেল ছাড়া আলু ভাজা হচ্ছিল। আলুতে এত তেল কম হয়েছিল, পুরো মনে হচ্ছে তেল ছাড়া আলু ভাজছি। তো কি করবো, আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই এখন কখন আসবে? আর এই যে এটা হচ্ছে আমার তেলের কন্টেনার, এটা আমি পরিষ্কার করে রেখেছিলাম। আজকে ছোট প্যাকেট বলে একদম অল্প হবে, কিন্তু এটা পুরো 1.5 লিটারের কন্টেনার। এগুলো অ্যামাজন থেকে নেওয়া, ভীষণ ভালো। কিন্তু কি হয়েছিল বলতো, আনফর্চুনেটলি এই লিডগুলো না প্রথম থেকেই ভাঙা এসেছিল, আর এটা রিটার্নেবল ছিল না। ওটা হচ্ছে আমার ব্যাড লাক, বাট এটা আমি ইউজ করছি, আমার কাজে লেগে যাচ্ছে। এটা মেবি সাদা তেল ছিল, দেখি কোনটাই কি ছিল।
এটাই সর্ষের তেল, এটা ঢেলে নিই। অবশিষ্ট পটল বেঁচে আছে একটা, এটাও আমি অ্যাড করে দেব। আজকে হচ্ছে স্টক ক্লিয়ারেন্স রান্না বান্না, কোনো কিছুই বাদ দেবো না, ফ্রিজে যা এক্সট্রা আছে সব অ্যাড করে দেবো। আলু ভাজাটা অলমোস্ট হয়ে গেছে, পটলটা জাস্ট একটু সাঁতলে নিয়েই এটা নামিয়ে নেব। এটা হতে থাক। তরকারিটা একদম হয়ে গেছে, হালকা একটা নিরামিষ ঝোল আর ভাত করে নিলাম, ব্যাস আজকের মতো ঝামেলা মিটে গেল। তারা তরকারিটা তোমাদেরকে দেখায়। এখন 11:30 বাজে, 11:30টার মধ্যে আমার সব রান্না কমপ্লিট। এরকম হলে না মানে কি যে ভালো লাগে, হাতে কতটা যে সময় পায় যে কি বলবো। চলো তরকারিটা দেখাই তোমাদেরকে কেমন হয়েছে। দেখো কি দারুণ দেখতে হয়েছে, দেখো। বাড়ি যাওয়ার জন্য তো আমি ব্যাগ গোছাচ্ছি। আমি প্রথমে একদম সুন্দরভাবে জামা কাপড়গুলো বের করে নিয়েছি, তারপর আস্তে আস্তে ব্যাগে ভরবো। আর তার সাথে সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। হয়তো যারা আমাকে চেনে পার্সোনালি বা জানে, বা যারা আমার ভ্লগ দেখছে, তারা ভাববে যে এই তো বাড়ি এই কদিন আগেই গেলে, বা আমি তো থাকি বাড়ি থেকে হার্ডলি 30 মিনিটের দূরত্বে। মানে আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি যে গ্রামে, সেখান থেকে আমি যে সেমি টাউনে থাকি সেটা হচ্ছে 30 মিনিটস ডিস্টেন্সে। তো এত এক্সাইটমেন্টের কী আছে? কিন্তু সত্যি বলতে কি বলো তো, বাবার বাড়ি যতই কাছে হোক, বাবা মারা যতই সবসময় আসুক, আমরা সবসময় যাই, একটা মেয়ের বিয়ের পর না বাড়ি যাওয়ার মধ্যে যে আলাদা কমফোর্ট জোন থাকে, সেটা হয়তো একমাত্র মেয়েরাই বোঝে, বা যারা এরকম থাকে তারাই বোঝে। তোমরা হয়তো কেউ কেউ আমার সাথে একমত হতে পারবে। দেখো এখানেও একটা আলাদা কমফর্ট জোন না থাকলে তো কখনোই তুমি একসাথে সংসার করতে পারবে না, বা তোমার যদি কমফর্টেবল কিছু না থাকে, তোমার সংসার করাটাও ডিফিকাল্ট হয়ে যাবে। আর ওখানেও তাই। কিন্তু কি বলবো, তার সত্ত্বেও ওখানে গেলে একটা আলাদা আনন্দ, আমারই বলো বা তোমাদের দাদাভাইয়েরই বলো। ধরো আমরা পুরো সংসারটা নিজেরা দুজন মিলে সামলাই, ওখানে গেলে আমাদের মাথার ওপর মানে কোনো চিন্তা নেই। আমি জানি সকালবেলা উঠে আমার চোখের সামনে নাস্তা চলে আসবে, দুপুরে আমরা না বললেও আমাদের পছন্দের খাবারগুলো মুখের সামনে চলে আসবে। তো এটার মতো কমফর্ট জোন একমাত্র বাড়িতে গেলেই, বা মেয়েরা বাপের বাড়ি গেলেই পায়, আর ছেলেরা যারা বাড়ি থেকে আলাদা থাকে, দূরে থাকে, তারা পায়। তার জন্যই না আমাদের এত এক্সাইটমেন্টটা বেশি যে আমরা বাড়ি যাব। কিন্তু অনেকে ভাবতে পারে এই তো এখানে বাড়ি, এত আবার এক্সাইটমেন্টের কী আছে? আমরা তার বিদেশে থাকি না যে এত এক্সাইটমেন্ট, কিন্তু তার সত্ত্বেও এক্সাইটমেন্ট থাকে গো। যারা বোঝার এগুলো তারা বুঝবে। যাই হোক, চলো, তোমাদের দাদাভাই চলে এসেছে, বেরিয়েছিল অনেক সকালবেলা, আর এখন আমরা গল্প করব আর চা খাবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো জামা কাপড় গোছানো হয়ে গেল, ব্যাগ মানে যে কটা পেরেছি সব গুছিয়ে নিয়েছি। আর কি বড় ব্যাগ হয়েছে জানো না, আর এখনো পর্যন্ত এইটা হচ্ছে কি করে নেব সেটাই হচ্ছে ব্যাপার। ব্যাগ তো এমনি ভর্তি হয়ে গেল। এইটা কি করে নিয়ে যাওয়া হবে গো? এটা কি করে নিয়ে যাওয়া হবে? এইটা বক্স সমেত নিয়ে যাওয়াটা মুশকিল। আমাদের ব্যাগ যা বড় হয়েছে দেখেছো তো, এখন এইটা কিভাবে নিয়ে যাব সেটাই হচ্ছে ব্যাপার। ব্যাগটা একবারে কদিন থাকবো তার ঠিক নেই, ব্যাগ একদম জাম্বো সাইজ হয়েছে। আসলে কত খুঁটিনাটি জিনিস নিয়ে যেতে হয় বলো তো, ওই জন্য এরকম ব্যাপার হয়েছে। এই যে দেখো এখন বাজে 7:30, দেখতেই পারছো। আমরা এতক্ষণ বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর কাল তো ইনশাল্লাহ এতক্ষণ আমরা বাড়িতে গিয়ে চা খাবো, মানে ইফতার করবো। চা খাবো না, চা খাওয়াটা ম্যান্ডেটরি না। আমার খালি মুখ দিয়ে সবসময় চা খাবো বেরিয়ে যায়, যেহেতু আমি চা খেতে ভালোবাসি। হ্যাঁ, তার আগে না আজকে একটু গাছে জল দিতে হবে, কারণ কাল থেকে তার গাছগুলো জল পাবে না। এখন একটু গাছে জল দিয়ে দিই। চলো, এই যে নিয়ে যাচ্ছি। ভেবেছিলাম একটু বাইরে যাব, বাইরে যাওয়ার হলো না। চলো, এখন চা হচ্ছে আর একবার, মানে একজন দাদাভাই এসেছে তো ওনাকে চা দেবো, ওই জন্য চাটা করে নিচ্ছি। জাস্ট আমাদের চা খাওয়া শেষ হয়েছে আর উনি এসেছেন। তো বাড়িতে এলে তো সন্ধ্যাবেলা একটু চা দিতেই হবে, ওই জন্য আমি চাটা করে নিলাম। কত বড় ব্যাগটা খালি হয়েছে দেখো। এই এত বড় ব্যাগ দুজন মিলে কি করে নিয়ে যাবো আমি তো ভেবে পাচ্ছি না। তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমি এত বড় ব্যাগ করেছো মাত্র 1 সপ্তাহের জন্য। তাও আমাদের কাজ আছে, 1 সপ্তাহর আগেই বোধহয় আমাদের ফিরে আসতে হবে। তো যাই হোক, তো কি আর করা যাবে বলো, বাড়িতে গেলে তো ব্যাগ বড় হবেই। টুকি টাকি কত জিনিস লাগে বলো তো, আর মেয়েরা গেলে তো মানে বেশি লাগে।
আর একটা ব্যাপার হচ্ছে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি একই জায়গা, আমি একবার এ বাড়ি একবার ও বাড়ি করি, হয়তো একটা জামা পরে আছি, ওই জামাটা ও বাড়িতে যাচ্ছি ওটা চেঞ্জ করে গেলাম, এই করে করে আমার যে কত জামা কাপড় হয় তোমাদের বোঝাতে পারবো না। আবার নতুন জামা কাপড় নিয়ে যাওয়া হচ্ছে, ঈদ বলে কথা, কিছু কিছু গিফট আছে যেগুলো এখনো পর্যন্ত দেওয়া হয়নি সেইগুলো নিয়ে যাচ্ছে, ওই সমস্ত ব্যাপারে নিয়ে যেতে যেতে আমার ব্যাগ হয়েছে এত ভারী। তখন আমার এক দাদা ভাই এসেছিল, ওই জন্য চা করতে গিয়ে আর তোমাদের ব্যাগ দেখাতে পারলাম না, তো তখন কথাবার্তা গল্প গুজবেই কেটেছে, চা তো করছিলাম দেখলে তোমরা, মানে তোমাদেরকে দেখালাম আর কি। তারপর এতক্ষণ আমি লাইভ করছিলাম, আর কালকে তো মানে আমার একটা এখানে আমি বসে আছি আর আমি তাকিয়ে দেখছি হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা, আমার ড্রেসিং টেবিলটা যে কি হারে ধুলো পড়েছে দেখে আমার কষ্ট হচ্ছে, কিন্তু এখন তো আর উপায় নেই, আমি মুছতেও পারবো না। চলো তোমাদেরকে দেখায় যে কি হারে ধুলোটা পড়েছে। এ দেখো কি অবস্থা দেখছো, এই যে দেখো হাতটা দেখো, এই যে দেখো কি অবস্থা, কিছু করার নেই, একটা কাপড় এনে এখন একটু মুছে দিই। এত হাওয়া রে ভাই, এত হাওয়ার জন্য এত ধুলো পড়ছে। আবার সব ক্রিম ট্রিমও নিতে হবে, আমি ক্রিম ট্রিম এখনো নিইনি। এই যে আমি এখানে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, এটা আমার এর আগের বছর ঈদের কুর্তি। আমার পায়ে ব্যথা, লেগিংস পরতে ভীষণ সমস্যা হচ্ছে, তাও আমি লেগিংস পরে আছি জানো, পায়ে এত ব্যথা, লেগিংস পরতে এত ব্যথা লাগছে পায়ে, তাও লেগিংস পরে আছে। আমার এই ঈদের কুর্তিটা দেখো কেমন পুরনো হয়ে গেছে, গত বছর ঈদের কুর্তিটা নিয়েছিলাম তো এত পুরনো হয়ে গেছে। তো যাই হোক চলো এখন কাজগুলো করি।